1 লিটার পানির দাম হয়ে গেল হঠাৎ করে 600 টাকা। 5 মিনিটের দূরত্বর রাস্তা সিএনজি ভাড়া নিয়ে নিল 1000 টাকা। আর মানুষের ভিডিও করার জন্য উদ্ধার কর্মীরা ঢুকতেই পারছে না। আমরা কোন দেশে বসবাস করছি? আমরা কোন দেশে আছি? আমরা কোথায় আছি? কোথায় আমাদের নিরাপত্তা? কোথায় আমাদের বাচ্চাদের নিরাপত্তা? যুদ্ধ বিমানটা কেন স্কুলের সামনে দিয়ে উড়াতে হবে? কতগুলা তাজা প্রাণ ঝরে গেল, কতগুলা প্রাণ। ওরা পড়ছিল, ওরা লিখছিল, ওরা আনন্দ করছিল। ওরা কি বুঝতে পারছিল যে এই মুহূর্তে ওদের মৃত্যু হবে? আমিও তো একজন মা, আমিও বুঝি, আমিও জানি যে যন্ত্রণা কতটুকু হয়। হয়তো আমার বাচ্চা ওইখানে নেই, হয়তো আমার বাচ্চা ওই স্কুলে নেই, কিন্তু আমার বাচ্চাও তো স্কুলে যায়। সকালবেলা যখন আমি আমার ছেলেকে ঘুম থেকে তুলে টিফিন রেডি করে স্কুলে দিচ্ছিলাম, স্কুল ড্রেস পরিয়ে, কেমন যেন ভিতরটা হাহাকার করে উঠল। আমার মেয়ে আমাকে সবসময় বলতো দেশের বাইরে গিয়ে পড়াশোনা করবে, দেশের বাইরে যাবে। আমি আর ওর বাবা সবসময় বুঝাইতাম যে না, দেশের বাইরে যেতে হবে না, বাংলাদেশে থেকেই পড়াশোনা করবে, এই দেশে থেকেই তুমি সব কিছু করবে। এই দেশেই তোমার জন্ম হয়েছে, তুমি এই দেশে থেকেই সব কিছু করবে। কিন্তু এখন না, আমার সন্তান বেঁচে থাকুক, আমার সন্তান ভালো থাকুক। অন্য দেশে গেলে অন্তত নিরাপত্তা তো পাবে, জীবনের নিরাপত্তা তো পাবে। আমাদের দেশে তো কোনো জীবনের নিরাপত্তা নেই। এই যে এখন আমি আমার ছেলেকে স্কুলে পাঠালাম, আমি তো স্বস্তিতে ঘরে বসতেও পারছি না, কিছু করতেও পারতেছি না। কেমন যেন মানে হঠাৎ হঠাৎ কেমন যেন বুকের ভিতরটা একদম ধুমড়ে মুচড়ে উঠে। অ্যাম্বুলেন্সের সামনে মামাটা দাঁড়িয়ে যেভাবে কাঁদছে, পাখি পাখি, তোমার অনেক কষ্ট হচ্ছিল, তোমার গায়ে যখন আগুন লেগেছিল তখন তুমি আম্মুকে ডাকছিলা বারবার, তোমার অনেক কষ্ট হচ্ছিল পাখি, মামার দিক তাকাও, মামা ডাকছি তোমাকে। এগুলা দেখার পর আমরা কিভাবে ঠিক থাকতে পারি? এগুলা দেখার পর তো আমাদের ভিতর এমনি ধুমড়ে মুচড়ে যায়। আমরা তো এগুলা সহ্য করতে আর পারছি না। আমরা নিরাপত্তা চাই, আমাদের নিরাপত্তা, আমাদের বাচ্চাদের নিরাপত্তা। আমরা শুধু নিরাপত্তা চাই, আর কিছু না। দেশের যারা প্রধান আছেন তারা আমাদের বাচ্চাদের নিরাপত্তা দিন। আমরা বাচ্চাদেরকে স্কুলে দিয়ে নিশ্চিন্তে ঘরে থাকতে চাই। আমরা যারা মা বাবা আছি, আমরা নিশ্চিন্তে ঘরে থাকতে চাই। আমরা তো এখন ঘরেও থাকতে পারছি না। আমার ছেলেকে স্কুলে পাঠিয়ে আমি তো কোনো কাজই করতে পারতেছি না, কেমন যেন লাগে।